ভারত সেবাশ্রম সংঘের বালিগঞ্জ শাখার অধ্যক্ষ দিলীপ মহারাজ বলেছেন, মুখ্যমন্ত্রী হয়তো ঝোঁকের বশে এমন কথা বলেছেন, একে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। এটা মুখ্যমন্ত্রী বলেছেন, সেটা ঠিকই, হঠাৎ বলে দিয়েছেন, একটা ঝোঁকের মাথায় কি ভোটের সময় এসে বলে দিচ্ছেন। কিন্তু এই যে আমাদের কিছু আসে যায় না, আমাদের কোনো দুঃখও নেই আর আনন্দও নেই। হ্যাঁ, প্রধানমন্ত্রী নিজেই প্রতিবাদ করেছেন, লোকে প্রতিবাদ করছে, আমরা কি প্রতিবাদ করব? সাধারণ মানুষজনও এই বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন দূরদর্শনকে। তথাকথিত সংখ্যালঘু বা ভারতবর্ষের দ্বিতীয় সংখ্যাগুরু সম্প্রদায়ের ভোটকে কনসলিডেট করার জন্য উনি ভাবেন যে এইসব হিন্দু বিরোধী কথা বললে, দেশের সংখ্যাগুরু সমাজের বিরোধী কথা বললে দ্বিতীয় সংখ্যাগুরু সমাজ তাতে আনন্দিত হন এবং তাতে করে ওনার ভোট বাক্সে তার প্রতিফলন ঘটবে, এটা উনি বিশ্বাস করেন। তো মমতা ব্যানার্জি মনে হয় সবাইতেই ভয় পাচ্ছেন, ওনার সবাইতেই ভয় লাগছে যে বুঝি হিন্দুদের ভোট, হিন্দুদের সংগঠন, হিন্দুদের বিভিন্ন ওনার বিরুদ্ধে চলে যায়, তাই তিনি আবল তাবল বকছেন। উনি এখন হাতড়াচ্ছে যে কি করব। আগে তো এই সাধু সন্তের সঙ্গে উনি ছিলেন, ঠিক আছে, এখন তো উনি সনাতনী শুনেই ওনার একটা শরীরে কিছু একটা প্রবলেম হচ্ছে। আর মহারাজরা তো বরাবরই সনাতনী, উনি বিজেপি হোক না বিজেপি পরে, আগে ওনারা এই ধরনের যে সংগঠনগুলো রয়েছে, যারা এত বছর ধরে তারা মানুষের জন্য কাজ করে আসছে, তাদের সম্পর্কে এই ধরনের কথা বলাটা আমার মনে হয় না ভালো হয়েছে। তো এই ব্যাপারে আমরা পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে খুব দুঃখিত। ওনারা তো সর্বত্যাগী মানুষ, ওনাদের কাছে কোন দল জিতলো কোন দল হারলো ব্যাপার না, ওনারা হচ্ছে জনগণের ভালো, মানুষের ভালো করার জন্য না সংসদ ত্যাগী হয়েছেন এবং ভালো উপদেশ, শিষ্টাচার, ভদ্রতা, এগুলো মুখ্যমন্ত্রী সেই জায়গাটা কোথাও ক্ষুণ্ণ